এই যে এখন আমরা আমেতে বেরোলাম খুব দরকারি একটা কাজ করতে। তো কি দরকারি কাজ সেটা শেষে বলবো। সব কিছু যদি আগে বলে দিই তাহলে আর কি ইন্টারেস্টিং থাকলো, তাই না? মা এটা কেমন সিঁড়ি করেছে, গোল করেছে, দেখিনি। না না, আমি কোনোদিন দেখিনি, যাবো একদিন ঢুকে দেখে আসবো। হ্যাঁ, তো চলো কাজটা সেরে আসি, তারপরে দেখা করবো তোমাদের সাথে। নমস্কার, কেমন আছেন সবাই? তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে সারাদিনটি কেমন করে কাটাই না কাটাই সবটাই আপনাদের সাথে শেয়ার করবো। আর সবাইকে বলবো সুন্দর করে একটি কমেন্ট করুন আর সুন্দর করে ওয়াচ করে যান। আর আপনাদের বাড়ির ঠিকানাটা দিয়ে যান, আমিও চলে যাব আপনাদের বাড়িতে। আর আমার ভিডিওতে যারা রেগুলার আসবে তাদের ভিডিও আমি প্রমোট করে দেব। তবে হ্যাঁ, আমার ভিডিওতে রোজ আসতে হবে, ঠিক আছে? রোজ আসবে, আমি বুঝবো, তবেই আমি কিন্তু তাকে প্রমোট করে দেব। তো চলুন, দেখতেই পাচ্ছেন ব্যাংকে এসেছি। আসলে আমার মেয়ের বইটা, পাস বইটা লক হয়ে গেছিলো। তো সেই কারণে বহু মা আগের দিন এসেছিল, পারেনি মা করতে। তো আজকে আমি আসলাম, এসে ওটাকে সেই সকাল 10টায় বেরিয়েছি, বেরিয়ে বাড়ি যাচ্ছি এখন 2-2:30 বাজে। তো যাই হোক, অনেক খাটনি, প্রচুর খাটনি, প্রচুর খাটনি, ঠিক আছে? মানে এই কাউন্টার থেকে ওই কাউন্টার, ওই কাউন্টার থেকে এই কাউন্টার, খুব খেটে তারপর টাকাটা তোলা হলো। তো যাই হোক, একটা টাকা ঢুকেছিল, সেই টাকাটা তোলা হলো। আর সেই টাকাটা তুলে আমরা কি করব সেটাও আপনাদের দেখাবো। আর তো পার্সেল আসলো, কি পার্সেল আসলো সেটা তো আমি পরে দেখাচ্ছি, ঘুমাচ্ছিলাম, এখন আর আমি দেখাতে পারছি না। আর ওইটা পার্সেল এসছে হচ্ছে একটা গোল্ড ফেশিয়াল কিট, ওটাও এসেছে। আর তার সাথে আমি এই চুড়িদারটা অর্ডার দিয়েছিলাম। দেখো তো চুড়িদারটা কেমন লাগছে, আমি গায়ে দিচ্ছি। আমার 3XL দিয়েছি, তাও না একটু গায়ে হালকা হালকা টাইট হয়ে গেল, জানো তো। তো সেজন্য আমার বান্ধবী ছিল, তো ওর পাশের বাড়িতে একজন সেলাই করে, মানে এটা একদম ফিটিংস হয়েছে। 4XL হলে আমার ঠিক হতো। তো আবার সুতি জিনিস তো, তা ওকে বললাম পাশে যেটুকু কাপড় বেশি আছে ওই কাপড়টা একটুখানি বাড়িয়ে দেবা, তাই ওকে দিয়েছি। আর এই দেখো, তোমরা দেখো কীরকম লাগছে। তা একদম পরেছিলাম আমি, পরে পুরো ফিটিংস একদম গায়ে। অত টাইট না আমি পরতে পারি না, আমি একটু ঢিল ঢালা জিনিস পরি, তো আমি অত টাইট জিনিস পরলে আমার খুব কষ্ট হয়। তো তোমাদের আজকে আরও অনেক জিনিস দেখাবো। একটা ফেশিয়াল কিট দেখালাম, চুড়িদার দেখালাম, আর এই দেখো আমরা এখন বেরোচ্ছি একটা মানে এর জন্যই সারাদিন ব্যাংকে বসে থাকা। আসলে আমার মেয়ের একটা ছোট্ট একটা LIC ছিল, সেই LIC মানে অল্প একটা ছোট LIC ছিল, সেটা আমরা চালালাম না, ফালতু LIC চালানো, সেই জন্য আমরা ওইটাকে ভেঙে ফেললাম। আর তার সাথে মেয়েরও একটু প্রমোশনের টাকা আছে, দুটো মিলিয়ে আমরা হচ্ছে এই দেখো জুয়েলারিতে ঢুকলাম দোকানে। মেয়ের একটা শখ ছিল যে একটা লম্বা সেই চকারগুলো হয় না, ওই লম্বা চকার একটা আমরা নিতে এসেছি। তো যাই হোক, আমাদের যে LICর টাকাটা কদিন আগে বলছিলাম মা মেয়ে LICতে গিয়েছিলো, তো LICর টাকাটা ভেঙে ফেললাম। আর ওরও প্রমোশনের কিছু টাকা ছিল, এখন তো সোনার প্রচুর দাম না। তো যাই হোক, দিয়ে এই চকারটা নিলাম। চলো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। কেনা হয়ে গেছে প্রায় মানে আনুমানিক ধরো 45,000-এর কাছাকাছি পড়ে গেল জিনিসটা। তো ওর খুব শখ ছিল, তো দুটো টাকা মিলিয়ে আমরা এটা বানালাম। তো এখন এই দেখো বাড়ি ঢুকছি। আর এ যে কী কান্না করছিল, ওকে ঘরে রেখে গেছি, কিছুতেই বেরোলো না ঘর থেকে। যখন গেলাম বেরোলাম, বেরো কিছুতেই বেরোলো না। তো যাই হোক, এই দেখো তোমাদের আমি দেখাই, এই দেখো এই জিনিসটা কিনলো, প্রায় 45-এর ছুঁই হয়ে গেল। হ্যাঁ, তা কেমন লাগছে অবশ্যই জানিও। হ্যাঁ, ওর ওর প্রমোশনের টাকাও দিল এর মধ্যে। হ্যাঁ, ওর প্রমোশনের 20,000 টাকাও দিয়েছে। আর আমাদের ওই LICর টাকাটা, মানে LICটা আমরা চালাইনি, 2বার কিস্তি দিয়েছিলাম, দিয়ে এতদিন পড়েছিল, ফালতু চালাইনি বলে, ফালতু ফেলে রেখে কী হবে, তো ভেঙে ফেলি। এই দেখো কত সুন্দর লাগছে। আর একটা জিনিস, সেটা হচ্ছে তোমাদের কি দেখালাম না ভুলে যাচ্ছি। এই দেখো, এই যে ছোট চকারটা দেখছো, ওটা কিন্তু পুরোটাই প্রমোশনের টাকায় একদম
এই যে ছোট চকার যেটা, এটা পুরোটাই প্রমোশনের টাকায় ও নিজে বানিয়েছে। আর এইটার মধ্যে ও 20,000 টাকা দিয়েছে। দিয়ে দুটো টাকা মিলিয়ে ফালতু টাকাটা নষ্ট করে কী হবে। আর এইটা ওর বাবা দিয়েছিল, এই আংটিটা জন্মদিনে ওকে গিফট করেছিল। সোনার যা দাম বাড়ছে, একটু একটু করে বানিয়ে রাখাই ভালো। তো যাই হোক, পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা, বাই, গুড নাইট।